তাহলে বাবু থেকে চলো না, আমার বাড়ি চলো, এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। তাহলে চলো চলো। কুলভূষণ সাইকেলের পেছনে বসলো আর রুহি সাইকেল চালাতে থাকে। সাইকেল চালাতে চালাতে দুজনে শহর থেকে অনেক দূরে চলে এলো আর একটা উঁচু জায়গায় হেঁটে দাঁড়িয়ে পড়লো। হাঁপিয়ে গেছে, কিন্তু বলেছিল 2 মিনিটের রাস্তা, 2 মিনিট এসে গেছে। সাইকেল নিয়ে দুজনে হাঁটতে লাগলো। তখনই একটা লোক সাইকেলের সামনে চলে এলো আর রুহিকে দেখে দাঁড়িয়ে পড়লো। এত রাতে এইভাবে একা কোথায় যাচ্ছ? আমি তো একা না, আমার বন্ধু আছে তো আমার সাথে, ওর বাড়ির কাজ দিতে যাচ্ছি। কাজু মান্ডির নাম শুনে লোকটি হঠাৎ করে চমকে উঠলো। ওর হাত থেকে সাইকেল পড়ে গেল আর সাইকেলটা ওখানেই ফেলে শহরের দিকে দৌড়ে পালালো। আর বলতো লোকটা অদ্ভুত না, পুরো পাগল ছিল। দুজনে একটা ফাঁকা বাড়ির সামনে পৌঁছলো। কুলভূষণ সাথে রুহির ভিতরে ঢুকলো। তখনই দেখলো যে দেওয়ালের ছবি টাঙানো ছিল, যাতে হার পরানো ছিল। এই ছবিটা তো তোমার, আর দুজন তোমার মা বাবা, এই ছবিগুলো এভাবে টাঙানো কেন? এই কথা বলে রুহি পেছন দিকে ঘুরলো আর পেছনে কেউ ছিল না। বাড়িটা একদম ফাঁকা ছিল। রুহির ভয় পেয়ে গেল আর ডাকতে শুরু করলো। কুলভূষণ, কোথায় তুমি? হঠাৎ রুহির মুখে কেউ একজন হাত রাখলো। রুহি কেঁপে উঠল। ও পেছনে তাকিয়ে দেখে যে একজন অন্ধ মহিলা দাঁড়িয়ে ছিল, যার হাতে একটা গ্লাস ছিল আর যা কাঁপছিল। এই নাও বাবা, জুস খেয়ে নাও, কুলভূষণ বাবার ঘরে গেছে, এখন চলে আসবে। কুলভূষণকে ঝাঁসটা দিয়ে মহিলা ভেতরে চলে গেল। ক্লান্তি আর ভয়ে রুহির গলা শুকিয়ে গেছিল। ও গ্লাস মুখে দিতে ভয়ঙ্কর গন্ধ ওর দম চলে এলো। ও গ্লাস উপর করতে গ্লাস থেকে লাল রক্তের ধারা বইতে শুরু করলো। এটা তো পচা রক্ত, মনে হয় কিছু, আমার মনে কিছু চলছে। হঠাৎ ওর মনে পড়লো যে সাইকেলের চাবিটা কুলভূষণের কাছে আছে। ও কুলভূষণের খোঁজে ভেতরে গেল। তখনও দেখলো একটা ঘরে কুলভূষণের দিব্যাঙ্গ বাবা কুলভূষণকে চাবুক দিয়ে মারছিল। ক্ষমা করে দাও বাবা, আপনাকে না বলে আমি আর যাবো না। এটা দেখে রুহিরের হৃদয় কেঁপে উঠল। হঠাৎ করে ওকে পেছন থেকে কেউ ধাক্কা মারলো আর ও কুলভূষণের কাছে গিয়ে পড়লো। ও পেছনে দেখলো যে একটা ভূতনি দরজা বন্ধ করছিল। এসব কি কুলভূষণ? ক্ষমা করে দাও মিনু, আমি বলেছিলাম না আমাকে আমার মা বাবাকে সামলাতে হয়, ওদের জন্য আজ আমাকে তোমার স্বীকার করতে হলো। এমন করো না কুলভূষণ, মা বাবা এই হলো তোমাদের স্বীকার। আমি তোমার বন্ধু, বন্ধু বলে তো আমি তোমাকে খাবো না, বুঝলে? কুলভূষণ একটা আলমারির কাছে গিয়ে দরজা খুলল। তখন একটা লাশ পড়ে গেল, সেই সাইকেলওয়ালার লাশ, যে সাইকেল ফেলে পালিয়ে গেছিল। কুলভূষণ যখন পেছনে ঘুরল তখন সেও একটা ভয়ঙ্কর ভূত হয়ে গেল। আজ আমি ওকে খাবো। লাশটাকে টানতে টানতে কুলভূষণ চলে গেল আর রুহি চিৎকার করতে লাগলো। না কুলভূষণ, বাঁচাও আমাকে, বাঁচাও! অন্ধ ভূতনি আর বিকলাঙ্গের ভূত ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে এলো। রুহি ভয়ের চোটে নিজের চেহারা মাটিতে ঘষতে ঘষতে ছটফট করতে লাগলো। দুজন ভূতিও মুখের ওপর লম্বা লম্বা মুখে লাফিয়ে দিতে থাকে আর ওর পিঠ চিরে ওকে মেরে ফেললো। এরকম যেটি তুলতে পারে একমাত্র এসআরকে। ও নয়, তাই টাইগার পরিষ্কার সুপারস্টার দেখুন 55 টাকাতেই এবার ততক্ষণে আমাকে একটা বিরতি নিতে হবে জামা। কিন্তু যেদিকে তাকাচ্ছি সেদিকেই জানো আফ্রিকায়